আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। আজ নতুন করে হিন্দুত্ব বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন গীতা পাঠ করতেই পারে। সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কিনবেন, আপনার ব্যাপার, আমরা আবার ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। এরা রাজনীতিটা করে হিন্দু মুসলমানে বিভাজনের। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, তার জন্য হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে। কিন্তু বিজেপি চায় মানুষ হিন্দু মুসলমানে বিভাজিত হোক, আর যারা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন তারাও সেটাই চায়। সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু, মৌলবাদ হচ্ছে এপিটার ওপি। মমতা ব্যানার্জির রাজত্বে এখানে রবীন্দ্রনাথ থাকবে, এখানে কাজী নজরুল ইসলাম থাকবে, এখানে ধর্মান্ধ হুমায়ুন কবিরের রাজনীতিও চলবে না, শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীর রাজনীতিও চলবে না। এই বাংলায় যদি কারুর মত চলে তাহলে সেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের মত, যে মত শেখায় যত মত তত পথ। এই মত সবাইকে ধারণ করার কথা বলে, শ্রী চৈতন্যদেব সকলকে ভালোবাসার কথা বলে, একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেন না। যদি আমার কোরআন পাঠ করতে হয় তাহলে সেটা আমার অধিকার, সেটা আমি ঈশ্বরকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে আমি পাঠ করব। আবার একইভাবে গীতা পাঠটাও রাজনীতির ফায়দা লোটার জন্য করব না। তারা রাজনীতির কারবারি, তারা এই কাজ করবেন, বাংলার মানুষ এই রাজনীতির ধান্দাবাজি বরদাস্ত করবেন না। ভরতপুরে প্রায় 50,000 লোকের মিছিল করেছে। 50,000 মিছিল করে ভরতপুরের মানুষ বলে দিয়েছে এই সাম্প্রদায়িক কুলাঙ্গারকে ভরতপুর চায় না। ওর যদি হিম্মত থাকে ও রিজাইন দিক। মমতা ব্যানার্জির ছবি ছাড়া হুমায়ুন যে শূন্য, এটা 2019-এই ভরতপুর কেন মুর্শিদাবাদের মানুষ লোকসভায় প্রমাণ করে দিয়েছে, আবারও প্রমাণ হবে। এখন স্বামী যদি বলে আমার ভোট চাই, তাহলে কোথায় যাবো আমরা? তাহলে আমরা কোথায় যাবো? ওটা তো আমাদের কারবার। আমরা তো গীতা পাঠ করতে চাচ্ছি না, আমরা রাজনীতি করি, তাই আমরা ভোট চাইতে পারি। এবার স্বামী যদি মনে করে আমি গীতা পাঠও করবো, আমি ভোটও নিবো, তাহলে আমাদের বাজার বলে কিছু থাকবে না। এবার আমরাই বা কোথায় যাবো? এখন এটা নিয়ে বলার তো কিছু নেই। কেউ গীতা পাঠ করবে, আমি তো বলতে পারি না গীতা পাঠ করা যাবে না। কোথাও মসজিদ নির্মাণ হবে, আমি তো বলতে পারি যে মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ নির্মাণ করার অধিকার আছে, গীতা পাঠের অধিকার আছে। এছাড়াও বাংলায় আরও মানুষের অনেক কথা আছে, সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমি মনে করি। সে রাজ্যের হোক, কেন্দ্রের হোক। আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে ক্রমশ। আমরা আজকে প্রায়
আর্থিক জালে ফেসে গেছি আমরা। আর্থিক জালের মধ্যে সারা পশ্চিমবঙ্গ আজ নিমজ্জিত। সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। নিশ্চয়ই কারোর মন্দির করার, কারোর গীতা পাঠ করার, কারোর মসজিদ করার অধিকার আছে, সেগুলো একটা শুভ মানসিকতা থেকে করলে আরো বেশি ভালো হয়। কারণ বাতাবরণটা যেন ঠিক সৌহার্দ্যের হচ্ছে না বলে আমি মনে করছি। এটা শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলাতেই সৌহার্দ্যের সম্প্রীতির বাতাবরণটা বজায় রাখা জরুরি। নাহলে বাংলা পিছিয়ে তো গেছেই, এবার অতল গহ্বরে চলে যাবে। আমি ভয়টা এই জায়গাটাই পাচ্ছি। বাঙালি হিন্দুদের জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। হিন্দুরা তো বুঝতে পারছে আগামী দিনে কি সময় অপেক্ষা করছে তাদের জন্য। এখন বাবরি মসজিদ তৈরি হয়েছে, এরপরে বাবর আসবে, আকবর আসবে, সবাই আসবে, ঔরঙ্গজেবও শেষে আসবে। তো তার জন্য হিন্দুদের তৈরি হতে হবে। ঔরঙ্গজেব যদি আসে, শিবাজিকেও তো তৈরি থাকতে হবে, নাহলে শিবাজি যদি তৈরি না থাকে তাহলে তো মন্দির রক্ষা পাবে না, গো মাতা রক্ষা পাবে না, হিন্দু ধর্মশাস্ত্র, হিন্দু মহিলাকেও রক্ষা পাবে না। একটা প্রতিচ্ছবি বা প্রতিধ্বনি বলা ভালো আমরা কালকে দেখতে পেয়েছি, এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে, সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়েছে, তোল্লা দিয়ে এইভাবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।